হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম চট্টগ্রাম বোট ক্লাবে। বোট ক্লাবে খুব সুন্দর মনোরম দৃশ্য, যেটা আপনাদেরকে আমরা প্রত্যেকটি স্টেপে দেখানোর চেষ্টা করবো। আমাদের ক্যামেরা যদি ওদিকে ফোকাস করেন, দেখেন খুব বোট ক্লাবের যে বোটগুলো আসলে খুব সুন্দর এবং নাম। আর এদিকে হয়তো বোট জাহাজ যে শিপ করে বা এখানে যে নোঙর করে সেখানে দেখতে পাবেন। এখানে ক্যান্টিন আছে ওদের, তারপরে গিল ক্যান্টিন আছে। এগুলো হয়তো বিকেলবেলা খুবই নান্দনিক আছে। দুপুরবেলা তো শুক্রবার বিকেলবেলা হলে বাচ্চাদের জন্য খুবই সুন্দর। এই যে আপনারা যদি খুব সুন্দরভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন বাচ্চাদের এই যে গাইডস আইটেম আছে, বাচ্চাদের খেলাধুলার জন্য আইটেম আছে, সব কিছুই ঠিক আছে। তো এখানে ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো একটা সুন্দর কাটবে। থাকুন আমাদের সাথে, দেখাচ্ছে আপনাদের পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের এই বোট ক্লাবের মধ্যে এখানে কি আছে। হ্যাঁ, অবশ্যই। তা আমাদের শুরুটা ছিল চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমরা শহরের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর ফ্লাইওভারগুলো একটা করে আমরা ওভারলোক করছি। আকাশের চোখেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটা আমাদের গাড়ি। প্রচণ্ড গরম ছিল আসলে। আমরা খুব শর্টকাটেই আপনাদেরকে দেখাচ্ছি। যদি বিস্তারিত ভিডিওটা ভালো লাগে, মানে এই ভিডিওটা যদি আমরা সারা পাই ভালো, তাহলে বিস্তারিত ভিডিও দিব, একবার স্টেপ বাই স্টেপ ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা ছোটো করে আমি একটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনার যদি পছন্দ হয়, এখানে সারা পাই, তাহলে অবশ্যই পাবো। এটা হচ্ছে মেইন গেট, মেইন ফটক। এখানে হাতের বাম পাশে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো আমরা প্রথমে যেহেতু আমরা একসাথে গাড়ি দিয়ে এসেছি, সেই ক্ষেত্রে আমাদের টিকিটের প্রয়োজন হয় নাই। তো আমরা পরে যাওয়ার সময় অবশ্যই আমাদের থেকে টিকিটের টাকাটা গেছি, আমরা একসাথে দিয়ে দিয়েছি। আসলে নান্দনিক, খুব সুন্দর। দেখেন প্রখর রোদের মধ্যে দৃশ্যটা কেমন কাঁপাকাঁপি করছে, মানে এত পরিমাণ রোদ। ওই যে মরিচিকা আছে না, মরিচিকার মতো লাগছে। তো এখানে ফ্যামিলি নিয়ে আসলে সুন্দর একটা টাইম কাটবে। আসলে এই বোট ক্লাবের থেকে আমরা পরে লাস্টে আবার আমরা ইয়াতে গেছিলাম বাঁশবাড়িয়া পিকনিক স্পটে। তো এইখানে আপনারা আসলে পেয়ে যাবেন, মনে করেন এদিকে একটা বারবিকিউ গ্রিল স্পট আছে। ওখানে বিকেলবেলা আসলে ফ্যামিলি সব বসতে পারবেন। সাগরের ঢেউ, তারপর জাহাজ, এগুলো যখন ভিড় নোঙ্গর করে, তখন নৌকাগুলা স্পিড বোটগুলো যখন এখানে মানে আসা যাওয়া করে, তখন খুবই সুন্দর লাগে, মনোরম দৃশ্য। আর বিকেলে খুবই রোদের হিট কম থাকে, তখন দৃশ্যটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো এইখানে মোটামুটি আপনারা মানে ইউটিউবের এই যে জাহাজগুলো পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি বাজে। লালা দিলে তো পড়ে যাবে মোবাইলটা, লালা দিলে মোবাইলটা পড়ে যাবে, মোবাইলটা পড়ে যাবে, বাতা বাজলে মোবাইল পড়ে যাবে। রেডি কাটে দিন, সমস্যা নেই। তো চেষ্টা করছিলাম আপনাদেরকে মানে ভালো করে দেখানোর জন্য। তো ভালো ভিডিওগুলো আসলে আর বড় লং হয়ে যাবে। তবে ছোট্ট এই ট্রেইলারটার মধ্যে যদি আমি ভালো সারা পাই, ইনশাল্লাহ বড় ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। বিস্তারিত ভিডিওটা আমার একটু দেখান, কীভাবে যেতে হবে, ওখানে কীভাবে এন্ট্রি ফি খরচ কী আসে বিষয়, বিস্তারিত যখন ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অনেক সময় দেখা যাচ্ছে কিছু লোক আছে না কৌতূহলী, যে ওইখানে যাবে বাট বুঝতেছে না কীভাবে যাবে, কী গাড়িতে যাবে, কী আসে বিষয়। আমি একবার পরবর্তী লং ভিডিওতে আপনাদেরকে সব ডিটেলসে বিস্তারিত খুলে বলবো। তো বন্ধুরা, এইখানে আমরা যখন বিকেলবেলা প্রায় চলে আসি, এখানে আমরা আসার পথেই এখানে বাচ্চাদের স্পটগুলা, তারপর বাচ্চারা যে আমরা ওইখান থেকে ঘুরে এসে বাঁশবাড়িয়া ফেরিঘাট যেটা আছে, যেটাকে আমরা বাঁশবাড়িয়া পিকনিক স্পট বা পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো সেম, বাট এটাকে অনেক আপডেট করা হয়েছে, আগে ছিল না। তো এখানে সম্ভবত যে ফেরি দিয়ে আপনার সমুদ্র থেকে যে ফেরিগুলো আসে, গাড়ি ফেরি করে যখন মানুষ আসে, ওইগুলা এখানে শু অফ করে। তো এই জন্যই হচ্ছে মূলত এখানে নামগুলি কেমন খুব দৃশ্য সুন্দর বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখানে আসতে পারেন নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাট 1 অথবা 2 আছে। তো এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মানে আন্ডারে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো, কি বা পরবর্তী চ্যাপ্টার কিনা, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।